আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে আবার ঈদও চলে আসলো, আর এক সপ্তাহ পরেই তো ঈদ। ঈদের সময় যারা নতুন কিছু রান্না করতে চান আমার মতো, তাদের জন্য একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে আফগানি কাবুলি পোলাও। আফগানি কাবুলি পোলাও বানাতে প্রথমেই চালটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে বাসমতি চাল ব্যবহার করছি 2 কাপ পরিমাণ। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চাল নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর 2 ঘন্টার জন্য স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখব। এর মধ্যে বাদবাকি প্রিপারেশন নিয়ে নিব। আমাদের খুবই অল্প মশলা লাগবে এই আফগানি কাবুলি পোলাও বানাতে। লাগবে গাজর আর পেঁয়াজ। গাজরগুলোকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি। আর লাগবে কিশমিশ, বেশ কিছু কিশমিশ সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে বাটিতে নিয়ে নিয়েছি। লাগবে চিকেন, আজকে চিকেন দিয়ে কাবুলি পোলাওটা রান্না করব। চিকেন 1 কেজি পরিমাণে নিয়ে রেগুলার সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সব কিছু রেডি, এখন রান্নাটা বসিয়ে দিব। একটা হাঁড়ি নিয়ে নিলাম, এখন এর মধ্যে দিয়ে দিব ঘি। আজকে ঘি দিয়েই পুরোটা রান্না কমপ্লিট করব। চাইলে ঘি আর সয়াবিন তেল দুটো মিলিয়েও রান্নাটা করতে পারেন। আমি 3 টেবিল চামচ ভরে ভরে এখানে ঘি দিয়ে দিলাম। 3 টেবিল চামচ মানে এখানে বলা যায় ডাবল, 5 থেকে 6 টেবিল চামচ। যেহেতু ঘিটা জমে আছে, সেই কারণে এটা লিকুইড হয়ে যাওয়ার পর দেখা যাবে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ হয়েছে মাপার পরে। দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে চিনি। এবারে দিয়ে দিলাম সেই গাজর। চিনি আর ঘিয়ের মধ্যে গাজরগুলো ভালোভাবে ভেজে নিব। যখন একটু নরম হয়ে আসবে তখনই এগুলোকে তুলে নিব। খুব বেশি ভেজে একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না। একটু নরম হয়ে আসলেই, মানে আধা সিদ্ধর মতো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিব কিশমিশগুলো দিয়ে ভেজে তুলে নিব। 2-1 মিনিট ভেজে নিয়ে কিশমিশগুলো তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিব। সাথে দিয়ে দিলাম লবণ আর আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। সবার সুবিধার জন্য পরিমাপটা, মানে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো। একটা স্টার অ্যানিস মশলা দিয়ে দিলাম আর একটা কালো এলাচি দিয়ে দিলাম। মশলার মধ্যে কিন্তু এই দুটোই, আর কোনো মশলাই এখানে যাবে না। খুবই অল্প মশলায় খুবই লাইট এবং খেতে খুবই সুস্বাদু একটা বিরিয়ানি, আফগানি চিকেন পোলাও। এবারে এর মধ্যে দিয়ে দিব চিকেন পিসেসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে এ পর্যায়ে হাই আঁচে রাখবো, কারণ লো আঁচে থাকলে চিকেনগুলো থেকে আবার পানি বের হয়ে যাবে। হাই আঁচে রেখে একটু নেড়ে নেড়ে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর 2টা উপকরণ লাগবে। একটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর লাগবে আদা রসুন পেস্ট। ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, আর আদা রসুন পেস্ট দিলাম 2 চা চামচ পরিমাণ। এবারে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন দিব পানি। পানির পরিমাপটা হচ্ছে চালের ডাবল, মানে যে পরিমাণ আমি চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিলাম। 2 কাপের জন্য 4 কাপ পরিমাণ পানি। এখন অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা পানিটা আমি এখন ঝরিয়ে নিয়েছি। এরপর চালগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এরপর একটু ঢেকে দিব যেন তাড়াতাড়ি বলক ফুটে ওঠে, আর চুলার আঁচটাকে হাই আঁচে রাখবো। 5 মিনিটের মধ্যেই ঢাকনাটা খুলে আবারও একটু দেখে ভালোভাবে নেড়ে দিব, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম, আর এই যে পানি আর চাল একদম সমান সমান হয়ে গেছে। এ পর্যায়ে হালকা হাতে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলোকে উপরে তুলে দিতে হবে। এরপর আবারও ঢেকে দিতে হবে এবং চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে 10 মিনিটের জন্য চালগুলোকে পুরোপুরি সিদ্ধ হতে দিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। চুলার আঁচটাকে কতটা লো রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম। একদম লো আঁচে এখন 10 মিনিটের জন্য কুক করব। ঠিক 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও আলতো হাতে উপর নিচ করে দিলাম চালগুলোকে। এখন দিয়ে দিব ভেজে রাখা গাজর আর কিশমিশ। চুলার আঁচটা কিন্তু লো আঁচেই থাকবে, যেহেতু রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আবারও ঢেকে দিব এবং 10 মিনিটের জন্য দমে রাখব। 10 মিনিট পরেই সার্ভ করার জন্য একদম রেডি আফগানি কাবুলি পোলাও।
এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই আফগানি কাবুলি পোলাওয়ের সাথে টক দইয়ের রায়তা হলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো রায়তার রেসিপি দিলে আসলে ভিডিও অনেক লং হয়ে যায়, সে কারণে এখানে দেইনি, আমি ছোট করে সেই রায়তার রেসিপিটা আবার আপলোড করব। অথেন্টিক স্বাদের আফগানি কাবুলি পোলাও একদম রেডি। এখন বিদায় নিব, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।